নাম হলো তাহিরি। জোরে বলেন নাম কি? এই তাহিরের ওয়াজত খালি শুনবেন দয়াল বাবা, কেবলা কাবা, হাই বাবা, হাইলি বাবা, নেংটা বাবা। এদিকে ওই বাবা বাবা করতেছে আর ওর সাঙ্গ এই শালা তাহিরি আবার আমির হামজাকে নিয়ে সমালোচনা করে। জোরে কর কথা ঠিক কিনা? আরে তাহিরি, তোর ওয়াজ শুনে বোঝাই যায় না তুই মুসলমান, তুই পুরা বেঈমান। আল্লাহর জিকিরের মধ্যে কোনো বাবা কাবা চলবে না। জোরে কর কথা ঠিক কিনা? জিকির হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার? আর চাইতে হবে কার কাছে? তাহলেই যে বলতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা শিরক না তাওহীদ? জোরে বলেন। রাসূল বলে খাদিজা, আল্লাহ ছাড়া নবীর কাছেও কিছু চাওয়া জায়েজ নাই, তুমি আমার কাছে কি চাইতে চাও? খাদিজা বলে রাসূলুল্লাহ, আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? যেরকম আমাকে একজন বলতে যে হুজুর বর্তমানে আল্লাহর পাওয়ার বেশি না ট্রাম্পের পাওয়ার বেশি? মানে আমেরিকা ট্রাম্পের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? তা আমি বললাম তোর কি মনে হয়? তো বলতে যে হুজুর আগেই কথা কন, আগেই বুঝি তো আমি হয়ে গেলাম। এই প্রশ্নটা কিন্তু কম কষ্টে করেনি। তা আল্লাহর পাওয়ার যদি বেশি হয় তাহলে ঈদুল ফিতরের দিনে গাজার মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসে ঈদের নামাজ আদায় শুরু করেছে, আর ইসরায়েলের সৈন্যরা এসে গুলি করে তাদের নামাজ ভেঙে দিল। তখন আল্লাহ কি করলো? একটু চিন্তা ভাবনা করেন, আমি কোরআন থেকে উত্তর দিয়ে দিব। তো আল্লাহ কোরআনে এক জায়গায় দুটো মসজিদের নাম করছে, এক জায়গায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর কোরআনের মসজিদুল আকসায় ঈদের নামাজ এবার ইসরায়েলেরা পড়তে দেয়নি মুসলমানকে। আপনারা জানেন, নামাজ শুরু করছে, খুতবা দেওয়া শুরু করছে, এদিকে টিয়ার শেল শুরু করছে, নামাজ বাদ দিয়ে সব দৌড় মারতেছে, আল্লাহ 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 বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ কিছুই কয় না, এটা সমানে মারতেছে। পাওয়ার বেশি কার? অথচ আমরা সকলেই বিশ্বাস করি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে খাদিজা, আল্লাহর নাই এ কথা বলা যাবে না। খাদিজা বলে হুজুর আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সন্তান নাই। আপনার বলেন তো আল্লাহর বাপ আছে? এই কথা কন না কেন, আল্লাহর বাপ আছে? তা আমরা তো বলি সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর কোনো সন্তান আছে? যে সূরা পড়লে, যে ছোট্ট একটা সূরা পড়লে আল্লাহ খুশি হয়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব দেয়। আপনার বলুন তো এই সূরার নাম কি? ইখলাস। আমরা এখনই 10 পারা কোরআনের সওয়াব নেব, রাজি আছেন সবাই? তাহলে সবাই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলে খাদিজা, আপনি আমার কাছে কি চাবেন যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বললেন হুজুর, আমার 1 নম্বর চাওয়া হলো আপনি 3.5 বছর গাড়ে হীরার মধ্যে সাধনা করেছেন, ওই সাধনা করার সময় আল্লাহ তাআলা
প্রথম কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত নবীর উপর নাজিল হয়েছে, আর ওই নাজিলটা হয়েছে ওই গাড়ে হীরার ভিতরে। ওগো আল্লাহর নবী, ওই গাড়ে হীরা থেকে আপনি চলে আসার পরে যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহর কোরআন আপনার উপর নাজিল হয়েছিল, আমি খাদিজা খেয়াল করে দেখলাম ওই জুব্বাটা খুলে আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমার 1 নম্বর চাওয়া হলো, আমি খাদিজা যখন মরে যাব, ওই গাড়ে হীরার ব্যবহৃত জুব্বাটা দিয়া আমাকে কাফনের কাপড় দিয়া দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়া আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরে পাঠায় দিবে। কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, এমন সময় 2টা ফেরেশতা কিন্তু আমাদের সকলের কবরে আসবে। এই 2টা ফেরেশতার নাম হলো, জোরে কোন, 2-1 কয়, 2-1 কয় না। আপনারা এগুলো জিনিস মুখস্থ রাখেন না কেন? মরার কথা মনে নাই তো? বাড়ির যাবো, তুই এখানে যায় এটা এর বাপকে রে। এই সন্ধ্যার সময় মেয়ে মানুষ ঘোড়া খোঁজে, হাঁস মুরগি উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর খোঁজে, গরু ছাগল উঠলো কিনা। আর রাত এখন কয়টা বাজে? এরা কুটি আছে, আর বাপ মা খুঁজলে না কে? এটি আছে, ওর বাপ কুটি জানি না। শোনেন ভাই, আফসোস করা লাগবে রে। আল্লাহ রাসূল কেন বললেন 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো? কেন বললেন? এই সকল বাচ্চাদেরকে এখন থেকে শিক্ষা দেওয়া দরকার। জোরে কর কথা, ঠিক কিনা? এখন থেকে। পরে পস্তাবেন, পরে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পরে খালি কান্দে মরবেন, কাম হবে না, কথা হবি না। কথা না বুঝলেও মনোযোগ দিয়ে শোন বাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা চলতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা আমার খাদিজা বলতেছে, ও আল্লাহর নবী, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরের ভিতরে আসবে। 2টা ফেরেশতার নাম হলো মুনকির নাকির। ধরে বলেন নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, এ গান গাইলে গুনাহ হবে না, সবাই যারা না পারো আমার সাথে গুনগুন করো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কি বলবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে, বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না। হুজুর, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়া দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, তাহলে আমি খাদিজার আর কোনো টেনশন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন, কে কখন মরবে এটা আল্লাহর নবীও জোরে কন। আল্লাহ রাসূল কি বলেন? যদি আমার আগে আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন কে কখন মরবে। আল্লাহ রাসূলই জানে না, আর আমরা অনেকেই জানি। এর আগে একজন জানতো আর বলতো 41 সালের আগে নামাইকে আল্লাহ 24 সালে সাইজ করছে। এখন যারা আবার ক্ষমতার চেয়ার পাশে, এরা আবার 47 সাল পর্যন্ত স্বপ্ন দেখতেছে। জোরে কর কথা, কথা কর না কেন ভাইজান? ক্ষমতার চেয়ার পায় যদি কেউ মনে করে কি হুনুরি, পাগলা, কিছুই না, কিছুই না। আসলে দুনিয়া শব্দের অর্থই হলো কিছুই না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। চেয়ারে বসে কখনোই মনে করবে না বিএনপি ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এটা কখনোই মনে করা যাবে না। আল্লাহই ক্ষমতায় ছিল, আল্লাহই ক্ষমতায় আছে, কোনো দল ক্ষমতায় থাকে না। আল্লাহ যারে দেয়
পরীক্ষা করার জন্য দেয়, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পরীক্ষা পড়ে কি হইল রে পাগলা। আমরা 217 আসন পাচ্ছি, 217কে 300 পাইলেও তো লাভ নেই। আসনের কোনো খাওয়া আছে? এই জন্যে অহংকার, মাটির মানুষের কোনো অহংকার করা যাবে। অহংকারের একমাত্র মালিককে, আরো জোরে আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিল, এমন সময় আল্লাহ নবী তাকায় দেখে 4টা মেয়ে এক জায়গায় কাঁদতেছে। নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিছে। ধরে কোন কয় মেয়ে? আমাকে দিছে কয়টা? 3টা। আর নবীকে দিছে 4টে। নবীর খালি 4টা মেয়ে হচ্ছে কে পাগলা? আর লিলেন না কেন? এর কি কথা মনে হয়? এগুলো কথা বলা যায় না। আর লিলেন না কেন? আল্লাহ যদি না দেয় তা আমার লেওয়ার বুদ্ধি আছে? আর কতগুলো বয়সে মেয়ে মানুষের পেটে আর বাচ্চা আসেই না, এগুলো আপনারা জানেন তো? জানি না, এগুলো ফালতু কথা কোন কে? খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিতে, শুধু 4টা মেয়ে দেয়নি পাগলা, আল্লাহ নবীকে 4টা ছেলেও দিছিল। 4টা ছেলে সব মারা গেছে, 4টা মেয়ে ছিল। খাদিজার পেট থেকে যে বড় মেয়ে হয়েছে তার নাম হলো জয়নাব। তারপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো রোকেয়া। তারপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো কুলসুমা। আর সর্বশেষে যে মেয়েটা হয়েছে তার নাম হলো ফাতেমাতুজ জোহরা। নবী তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার সাইজ ভিন্ন। তাদের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখ দিয়ে শব্দ বের হচ্ছে, মানে কান্নার সাথে শব্দ। এরকম কান্দা মেয়ে মানুষ দেখেন আপনারা? আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। কান্দে না ভাই? আমার এলাকার দেখছি এক মেয়ে এসে কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, এখন সেই খাট আমাকে দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। মানে লাশের কাছে কান দিচ্ছে, মাটির থাবড়াচ্ছে আর বলতেছে খাট দিবার চাইছিল, সেই খাট দিবি কে? তখন বড় ভাই দৌড়ে এসে বলতেছে আর কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি কিনা করছি না। ভবিষ্যতের কথা বলিনি, বর্তমান। আপনারা বলেন তো, বর্তমান সবচাইতে বড় বিপদের নাম কি? হ্যাঁ, কি খাইতে আল বলে? এইটাই বুঝলেন না? অনেকগুলো বিপদের মধ্যে সবচাইতে বড় বিপদ হলো খেয়াল না, বড় বিপদ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে যারা প্রাইমারি চাকরি করে তাদের কোনো টেনশন আছে? আর যারা এরকম কোরআনের মাদ্রাসায় চাকরি করে তাদের টেনশন আছে না নাই? কি জন্যে? নবীর কথা অনুযায়ী তারাই সম্মানিত, তারাই দামি, অথচ বাংলাদেশের পরিবেশ অনুযায়ী তারাই হলো সবচাইতে কি অবহেলিত। আজকে অনেক নেতারা, অনেক ধনী লোকেরা আল্লাহর কোরআনের কথা বলে, কিন্তু তাদের সন্তানকে কোরআনের শিক্ষা দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই জানে যে কোরআনের উপরে কিছুই নেই, সবাই জানে। আপনারা বলেন তো, সবাই জানে কোরআনের উপরে কিছুই নাই, এরপরেও কোরআন শিখে না, এটা কি রহমত না বিপদ? কথা না বললে মরার আগে আল্লাহ আপনার জবান বন্ধ করে দিবে। কারণ হক কথা আপনি কবেন না কেন? দাঁড়ায় পেশাব করে, ওখানে কিছু কয় না,
মসজিদের বারান্দার যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আর একজন মুরব্বী কয় নাউজুবিল্লাহ কেন? বলে যুবকেরা নষ্ট হয়ে গেছে, দাঁড়ায় পেশাব করতেছে, কয় নাউজুবিল্লাহ। যাই শোনে তাই কয় নাউজুবিল্লাহ। আপনার বলেন তুই বসবে? বসবে না। কিন্তু আপনি যদি হক হতেন তাহলে ওই মসজিদের বারান্দা না যায়, যেখানে দাঁড়ায় পেশাব করতেছে, বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ওর পিছনে যায় নাউজুবিল্লাহ, ওই এত দূরে সেন টানবি চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক না? যেখানে বলা লাগবে সেখানে বলে না, সাইটত বলে। আল্লাহর কোরআনের ইন্না লিল্লাহর যদি তাফসীর শুনবার চান, এখানেই তো হাহু করা লাগবে, কুড়িদা করবেন। মরে গেলে সবাই বুঝবে এটা কি, সবাই বুঝবে, মরে গেলে বুঝবে, মরে গেলে বুঝা কামাচা। আপনারা বলেন ভাই, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করলো, কোরআনের শিক্ষিত লোকদেরকে দুই চোখকে দেখবার পারলো না, উই মরে গেছে। এখন ওর বেটা মাদ্রাসার বারান্দার যা বলতেছে হুজুর। হুজুর বলে কি হয়েছে? বলে আমার বাবা মরে গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন। আমার বাবা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন। কি গ্রুপ বুঝলেন না? হুজুর গ্রুপ। এখন কতগুলো হুজুরও হসে, যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। হুজুর যে করার কিছু নাই ভাই রে, সকলের দামে মাদ্রাসা চলে, হুজুর কাক বেজার করবি। জোরে কোন কথা ঠিক কিনা? একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা বয়ে ভ্যান বয়ে 50 টাকা দান করে, হুজুর কিছুই কয় না। একজন সুদারু ঘুষারু 10,000 টাকা দান করছে, ওর 14 গোষ্ঠী বেহচ্ছে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। এখন হুজুর গ্রুপ লিয়ে গেছে কোরআন পড়ার জন্য। জোরে কোন কি পড়ার জন্য? এখন আর রুহের মাগফিরাতে 3 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ বলে যতই দোয়া করো কবুল হবে না। কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবত রোগের ঔষধ শিফা হিসাবে এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। কি হয়েছে রে বাজান? কি হয়েছে? সাউন্ড হচ্ছে না? আচ্ছা আচ্ছা, না সকলের কথা শুনলে হবে না তো। আপনারা খুব খেয়াল করবেন যে বক্তার কথা শোনা লাগবে। বক্তা সাউন্ড যেভাবে দিবার বলে সেভাবে দিবে। এক একজন যদি এক এক কথা বলে তাহলে হবে। আর যারা বাইরে আছে ওদের কথা শুনবেই না, কারণ বাইরের কোনো দামই নেই। আপনারা বলেন তো, মশার দিনে মশারির বাহিরে থাকা কোনো লাভ আছে? শীতের দিনে ল্যাপের বাহিরে থাকলে কাম হবে? আসলে বাহিরে চলবি না, ভিতরে যারা আছে। আপনারা যে সবাই আমার কথা শুনবার পাচ্ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মক্কা বিজয় হয়ে গেছে। এই ইন্না লিল্লাহ তাফসীর করতে গিয়ে আমি আপনাদের বলতেছি মক্কা বিজয় হয়ে গেছে। আপনার বলেন, আপনারা কি জানেন একদিন গভীর রাত্রে মক্কার লোকেরা আমাদের নবীকে আক্রমণ করেছিল? নবী গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল। এটা আপনারা জানেন? হিজরতের ঘটনা অত্যন্ত করুণ কষ্টের ঘটনা। আপনারা এটাও আজকে শুনে নেন, নবুয়ত পাওয়ার পরে নবী মক্কায় ছিলেন 13 বছর। জোরে বলেন কয় বছর? 13 বছরে মুসলমানের সংখ্যা হয়েছে মাত্র 320 জন। 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 320 জন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছরে, কয় বছর? 8 বছর পরে মক্কা বিজয়ের সময় মুসলমানের সংখ্যা হলো 10,000। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000, কারণ কি?
ইন্না লিল্লাহ। কারণ কি ইন্না লিল্লাহ? হ্যাঁ, এটা আমাদের নবীর উম্মত হিসাবে জানা দরকার। তো মক্কা যখন বিজয় হয়ে গেল, বিজয় হওয়ার পরে হযরত উমরের নেতৃত্বে একদল সাহাবী বিজয় মিছিল করবে। জোরে কোন কি মিছিল? আমাদের বাংলাদেশের বিজয় মিছিল কোন মাসে হয়? ডিসেম্বর মাসে। জোরে কোন কোন মাসে? 16ই ডিসেম্বর বিজয় দিবস, আর 26শে মার্চ হলো স্বাধীনতা দিবস, আর 21শে ফেব্রুয়ারি হলো ভাষা দিবস। খুব খেয়াল করেন, দিবসের দাম আছে না নাই? এখন মক্কা বিজয় হয়ে গেলে হযরত উমরের নেতৃত্বে একদল সাহাবী যখন বিজয় মিছিল করবেন, এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন নবীর উপরে। এই সূরাটার নাম হলো সূরা নসর। এইদিকে তাকান, এইদিকে তাকান, বক্তার দিকে তাকান। কোন দিকে তাকায়? এরা কোন দিকে তাকায়? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। নবীর উপরে একটা আল্লাহ সূরা নাজিল করলেন, নাম হলো নসর। নাম কি? নসর। আল্লাহ পাক নবীরে জানাই দিলেন, ওগো নবী, আজকের বিজয় মিছিল করার জন্য চেষ্টা করতেছে, মক্কা বিজয় হওয়ার কারণে যারা আনন্দ উৎসব করার চেষ্টা করতেছে, তাদেরকে বলেন বিজয় কোনো মানুষের দ্বারা হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্যে। আপনারা বলেন তো, বিজয় কার সাহায্য? কথা বলেন। আল্লাহর সাহায্য। আমরা বাংলাদেশে কি কোরআনের পরাজয় চাই না বিজয় চাই? বিজয় চান? এ তোর হাতে তো কি রে, কি করিস তুই বাবা? মোবাইল আছে নাকি পকেটে ঢুকে? এটা আমার মোবাইল নাই, কোন ঢুকেছি? ছোট ছোট বাচ্চাদের হাতে এখন মোবাইল দেওয়া হয়, বুঝতেছেন না? আবার বর্তমান সরকার নাকি অনলাইনে ক্লাস করাবে। শায়রি শেষ। জি, খুব খুশি। এই সূরা যখন নাজিল হলো, তো হাজার, কত হাজার? 10,000। জোরে বলেন কত হাজার? আল্লাহ নাজিল করছে কার উপর? নবীর উপরে। এখন এত হাজার মুসলমান সাহাবীরা আনন্দ মিছিল করবে হযরত উমরের নেতৃত্বে। এখন আল্লাহর নবী কি করবেন? 2-4 জন হলে বলা যাইতো, কিন্তু 10,000 সাহাবীকে নবী কেমনে বলবেন যে বিজয় মানুষের দ্বারা হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্য? নবী কোন সাহাবীকে কিছুই বললেন না। মক্কার সবচাইতে বড় গোরস্থান, যারা কাবা শরীফ তাওয়াফ করেছেন তারা জানেন, কাবা থেকে উত্তর দিকে 1 কিলো যদি আপনি যান, তাহলে সবচাইতে বড় যে গোরস্থান পাবেন তার নাম হলো জান্নাতুল মাওয়া। যারা হজ করছেন, হাজী সাহেব আপনি তো দেখছেন অবশ্যই, কাবা থেকে, হ্যাঁ ইনি হাজী না ভাই তো জানে, যারা হাজী সাহেব তারা সবাই জানে, কাবা থেকে 1 কিলো উত্তরে সবচাইতে যে বড় গোরস্থান তার নাম হলো জান্নাতুল মাওয়া। এই সূরাটা যখন নবীর উপর আল্লাহ নাজিল করল, নবী সমস্ত সাহাবীদের বিজয় মিছিল বন্ধ করার জন্যে গোরস্থানের ভিতরে প্রবেশ করলেন। আপনারা বলেন তো কার ভিতর? আচ্ছা, নবী যদি গোরস্থানে প্রবেশ করে তখন সাহাবীদের উপরে ফরজ কি? আপনারা জানেন না কোরআনের আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করবেন
সেটাই করা আমাদের জন্য ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাবার চাই তাহলে আপনাকে অনুসরণ করা ছাড়া পাওয়ার কোনো উপায়। এজন্য আমার সঙ্গে সবাই একটু সুরে সুরে বলেন, উপায় নাই রে।